মানুয়েল সকলকে আরেকটিবার ধন্যবাদ জানাই প্রভুকে, যে তার অনুগ্রহের মধ্যে আবার তার বিজয়ের দিনে আমাকে আসার জন্য, তার বাক্যের সান্নিধ্যে আসার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। এবং আরেকটিবার ধন্যবাদ জানাই যে তার অনুগ্রহ দান আমাদের মধ্যে তিনি দিচ্ছেন, তার বাক্য দ্বারা আমাদেরকে পরিচালনা করছেন। আজকে বিজয়ের দিনে বেশি আনন্দিত যে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং তার বাক্যের সান্নিধ্যের জন্য তিনি প্রস্তুত করেছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে পবিত্র বাক্যের কিছু অংশ, যেটা বলা হয়েছে যে স্থানে যে তিনি তার আত্মা দ্বারা তার শিষ্যদেরকে এবং যারা শিষ্য করছে তাদেরকে তিনি ধরে রাখেন এবং তাদেরকে যেতে দেন না। আমরা যদিও চলে যেতে চাই, অনেক সময় আছে আমরা যখন অনেক কষ্ট পাই, আমরা সরে যেতে চাই প্রভুর কাছ থেকে, কিন্তু তিনি তার সন্তানদের, তার মনোনীতদের তিনি বেছে নেন। আজকে বিষয়টা হচ্ছে তিনি তার মনোনীতদেরকে তার আত্মা দ্বারা বেছে নেন। আর কোথা থেকে আমরা আত্মা পাই সেটাও আমরা জানতে পারি। তাই আমরা আসুন আগে প্রভু বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি এবং আমাদের নিজেদেরকে রাখি যেন প্রভু আমাদেরকে বাক্য দ্বারা আশীর্বাদ করে। ধন্যবাদ। প্রিয় যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি রক্ষা করেছো, তোমার দয়া দ্বারা বহন করেছো এবং অনুগ্রহের মধ্যে রেখেছো প্রভু। তোমার আশীর্বাদে আজকে প্রভু তোমার বাক্যের সান্নিধ্যে আসতে পেরেছি এবং যে বিষয় তুমি আমাদের কাছে রেখেছো আমাদের আত্মায় পরিচালনা করো, যেন তোমার রাজ্যের কাজে সাহায্য পাই প্রভু। পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার বাক্য পৌঁছে দিতে সাহায্য করো। যারা শুনছে তাদেরকেও প্রভু তুমি সাহায্য করো এবং তাদের হৃদয়ের কথা বলো, যেন একইভাবে প্রভু তোমার বাক্য তারাও দিতে পারে প্রভু। রক্ষা করো, গ্রহণ করো, প্রত্যেকের মধ্যে অনুশোচনা দান করো। বাক্য বোঝার ক্ষমতা প্রত্যেককে দাও, শক্তি দাও, যোগাও প্রভু। তোমার কাছে রাখছি এই প্রার্থনা, শ্রবণ গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ সকলকে যে আজকে আবার প্রভু বাক্যের সান্নিধ্যে নিয়ে এসেছেন। আজকে আমি বলতে চাই যে আমরা যখন প্রভু থেকে চলে যেতে চাই তিনি আমাদেরকে টেনে ধরেন। ঈশ্বরের সন্তানরা আমরা যদি বুঝতে পারি যে তিনি আমাদেরকে কেন টেনে ধরেন, কেন তার কাছে রাখতে চান, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা তার সন্তান। আমি একটা বাক্য দেখেছিলাম এর আগের ভিডিওতে, যে গীতসংগীতা তার 2 অধ্যায় তিনি আমাদেরকে সন্তান বলে স্বীকার করেছেন এবং এখানে বলা হয়েছে, আমি সেই বিবিধ বৃত্তান্ত প্রচার করিব, সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র, অদ্যও আমি তোমাকে জন্ম দিয়াছি। ঈশ্বর সন্তান সেই সময় দাউদের নিকট এই বাক্য তিনি রেখেছিলেন। আর আজকে তিনি আমাদেরকে বলতে চান, অদ্য তুমি আমার পুত্র, তুমি আসো এবং আমার বাক্যে সান্নিধ্য হও। ঈশ্বর সন্তানরা ধন্যবাদ জানায় যে তিনি আজকে আমাদেরকে আহ্বান করেছেন। কার মাধ্যমে আহ্বান করেছেন আমরা একটু দেখি, যদি সেইখানে আছে যে কার মাধ্যমে, কিভাবে আমরা আহ্বান পেতে পারি। কারণ অনেকে আমরা মনে করি যে এখন কেন, কেননা এখন তিনি আমাদেরকে, তিনি নেই কিন্তু তার সহায়ক হিসাবে তিনি বলেছেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমের সমুদয় জিহুদা ও সমরিয়া দেশ এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষী হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তিনি আমাদেরকে আহ্বান করেছেন শিষ্য হওয়ার জন্য। আমরা শুধু মনে করি যে পিতর, আন্দ্রিয়, জাকব, যোহন এরাই ছিল যিশু শিষ্য, তাই নয়। ঈশ্বর সন্তানরা তারা ছিল ঈশ্বরের প্রেরিত শিষ্য এবং তিনি আমাদেরকে আহ্বান করেছেন তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য, যেন আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হই। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, যারা এক ঈশ্বরের ইবাদত করি, যারা এক ঈশ্বরের প্রশংসা করি, আরাধনা করি, তারা যেন বুঝতে পারে যে যীশু খ্রিস্ট হচ্ছে সেই নাজাতদাতা, যিনি আমাদেরকে মুক্তি দিতে পারেন। আর এইখানে তিনি আমাদেরকে সাহায্য করবেন তার পবিত্র আত্মার মাধ্যমে। আমরা ভয় পেলে চলবে না। আমরা যদি ভয় পাই তাহলে তিনি আমাদেরকে টেনে তার বাক্য সান্নিধ্যে নিয়ে আসবেন। আর কীভাবে আনবে আমরা সেটা দেখতে পাই যে কার মাধ্যমে তিনি আনতে পারেন। আমরা যদি একটু জিরোমীয় পুস্তকে একটু লক্ষ্য করি, সেইখানে আছে জিরোমীয় তিনি প্রভুর বাক্যে নিযুক্ত ছিলেন। তাকে বলা হয়েছিল ভাওবাদী দ্বারা গণ্য। আসুন আমরা একটু প্রভুর বাক্য দেখি এবং সেইখানে কী বলা হয়েছে। জিরোমীয়, তার নাম ছিল জিরোমীয় ভাওবাদী এবং তিনি ছিলেন জিস্কেলের পুত্র, হিলকের পুত্র, বিন্যামিন প্রদেশীয় একজন
অনার্থিক নিবেশী এবং তিনি যাজকের পুত্র ছিলেন। আমরা যদি বাইবেলে লক্ষ্য করি জিরোমীয় 1 অধ্যায় 1 পদে এই কথা আছে, তিনি একজন যাজকের পুত্র ছিলেন। তিনি আজকে যাজকের পুত্র হয়েও তিনি সেইখানে ভয় পেয়েছিলেন, তাকে মনোনীত করা হয়েছিল। ঈশ্বর সন্তানরা আমরা বিশেষ করে দেখতে পাই যে যারা মনোনীত, প্রভু তাদেরকে তুলে আনেন তার বাক্যের জন্য, তার বাক্যে ব্যবহার করেন তিনি তাকে, ঈশ্বরের আশীর্বাদ তিনি তাকে দেন এবং আমাদের প্রত্যেককে এই আশীর্বাদ তিনি দিয়েছেন। আমরা যেন তার বাক্যের সান্নিধ্যে আসি, তার বাক্য নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের হৃদয়ে সেই বাক্যকে স্থান দিই। আমাদের হৃদয় পরিষ্কার রাখি এবং আসুন আমরা বাক্যকে স্থান দিই। সে সন্তানেরা আমরা যদি এরপরে দেখতে পাই যে জিরমিয় সেইখান থেকে পালিয়ে যাচ্ছিল। আমি বলেছিলাম এর আগে পলায়নের কথা, এবং এইখানে বলা হয়েছে জিরমিয় সেই স্থান থেকে পলায়ন করেছিল। আমরা যদি দেখি যে 11-12 পদটায় এইখানে বলা হয়েছে, আর সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, জিরমিয় তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি। বিশেষ সন্তানেরা যখন জিরমিয় বড় হয় এবং তাকেও সেই সময় রীতি অনুযায়ী তাকে সেই যাজকের পদ গ্রহণ করতে হতো, কিন্তু ঈশ্বর এটা চাননি। তিনি চেয়েছিলেন তিনি সেই সময় ইসরায়েল জাতিকে বাঁচায় এবং রক্ষা করে। আমরা যদি লক্ষ্য করি, এর আগে ইসরায়েল জাতি অনেকবার অবদ্ধ হয়েছে ঈশ্বরে। তাদেরকে 40 বছরের রাস্তা 400 বছর পর্যন্ত তাকে করতে হয়েছে শুধু তার অবাধ্যতার জন্য। আমরা এর আগে লক্ষ্য করি তারা মিশরের সেইখানে দাসত্ব করছিল, মোশির দ্বারা ঈশ্বর তার প্রতিশ্রুত দেশে নিয়ে আসলেন। তারপরও তারা সেই দেবগণের পুজো করছে। যখন মোশি একটু গেলেন সেই ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য পর্বতে, সেই সময়টা যদি আমরা লক্ষ্য করি যে তারা ঈশ্বরের উপর ভরসা রাখতে পারেননি। একটা বাল দেবতার পূজা তারা করছিল, একটা গোবর্ষ তৈরি করে তারা পুজো করছিল। তারা তাকে ভক্তি বা ঈশ্বর বলে মানছিল, কিন্তু ঈশ্বর এটা গ্রহণ করেননি। বিশেষ সন্তানরা আমরা যদি আমাদের জীবনে এমন মূর্তি তৈরি করি, আমরা প্রতিমা তৈরি করি আমাদের হৃদয়ে, তাহলে ঈশ্বর আমাদেরকে পছন্দ করবে না, শাস্তির নিকটে আনবে এবং এই সকল ধরিয়া তিনি বিচারে আনবে। বাক্য এই কথা বলে। আমাদের সমস্ত বিষয়ের জবাব তাকে করা লাগবে একদিন, এবং সেই কথা আছে। আমরা একটু দেখি সেই বিষয়টা আছে ইফিসীয় পুস্তক 8 অধ্যায়। জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি যে দাস হোক কি স্বাধীন হোক, প্রভু হইতে তার ফল পাইবে। ঈশ্বর সন্তানরা আমরা দেখি এখানে যেই হোক, আমরা কে দাস, কে মালিক, কে প্রভুতে চলি, কে বাইরের জগতে চলি, সেই সময়ের কথা অনুযায়ী আজকে আমাদেরকে এটা বোঝানো হয়েছে আমরা জানো প্রভুর বাক্যে চলতে পারি। রক্ত মাংসের মানুষ আমরা জানি অনেক সময় আমরা পিছলে যাই, কিন্তু প্রভু আমাদেরকে ধরেন এবং আমাদেরকে বুঝতে শক্তি দেন, আমরা যেন প্রভুতে চলতে পারি এবং তার আশীর্বাদ লাভ করতে পারি। আসুন আমরা প্রভুর বাক্যে নিযুক্ত হই। সে সন্তানরা পরবর্তীতে যখন 12 পদে এখানে বলা আছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, ভালো দেখিলে, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। বিশেষ সন্তানরা সেই সময় এইটা হয়েছিল যে তাকে নিযুক্ত করা হয়েছে ভাওবাদীর জন্য। প্রভুর বাক্য এই কথা বলে, তাকে ভাওবাদীর জন্য এখানে নিযুক্ত করা হয়েছিল। আর তার গোত্র অনুযায়ী তাকে একজন যাজক তৈরি করা হচ্ছিল, কিন্তু প্রভু এটা চাচ্ছিলেন না। প্রভু তার কার্য তিনি সাধন করেন তার বাক্যের মাধ্যমে এবং প্রকাশ করেন, কেননা কার্যবিহীন জীবন মৃত। আমরা যদি কাজ না করি আমাদের জীবনে, কখনোই আমরা পারিশ্রমিক পাব না। বিশেষ সন্তান আজকে যদি আমরা তার বাক্য নিয়ে থাকি, তার বাক্যের সামনে আসি, তার বাক্য আমাদের জীবনকে রাখি, অবশ্যই একদিন তার ফল পাবো। আমি মালিক হই বা আমি দাস হই, আমি কর্মী হই বা আমি চাকর হই, যেই হই না কেন, আমি ধনী হই, আমি গরিব হই, যেই হই না কেন, এই সমস্ত ফল
তিনি আমাদেরকে দিয়েছেন এবং তার কাছে তার জবাবদিহিতা আমাদের করা লাগবে এবং তিনি আমাদেরকে ভালো মন্দের ফল প্রদান করবেন। ঈশ্বর সন্তানেরা, পরবর্তীতে যখন দেখা গেল যে সেই স্থানে অনেক অরাজকতা সৃষ্টি হয়েছিল, অনেক দোষত্বতা সৃষ্টি হয়েছিল, জিরমি ভাওবাদী তখন সে ভেবেছিল যে আমি যদি আজকে এইখানে যদি আবারও সেই বাক্য নিয়ে আলোচনা করি, প্রভুর বাক্য যদি আমি বলি, তাহলে হয়তো বা আমাকে এখান থেকে মেরে ফেলা হবে, আমাকে বন্দি করা হবে। কিন্তু ঈশ্বর চেয়েছিল যেন জিরমিও এই কথা বলে, সদাপ্রভু যে কথা প্রকাশ করেছিল জিরমিয়ের কাছে সেটা যেন তিনি তুলে ধরেন সেই রাজ্যে। পরবর্তীতে যখন জিরমিওকে সেই যাজক তৈরি করা হলো, সেই স্থানে গিয়েছিল একটা মেষ বলি দেওয়ার জন্য, সেইখানে রাজা, কিন্তু রাজা মেষ তিনি বলি করতে পারলেন না। সদাপ্রভু তার মনে কথা বললেন এবং তখনই তার মুখ হয়ে, যেইভাবে আমরা একটু লক্ষ্য করি পিছনে যে মসি বলেছিল এই কথা যে আমি কথা বলতে পারি না, ঈশ্বর বলেছিল যে তোমার কিছু বলার দরকার নেই, সেইখানে ঈশ্বর কথা বলেছিল। একইভাবে জিরমীয় ভাওবাদীর এই কথা যে আমি কি বলবো, আমি জানি না, আমি বুঝি না, ঈশ্বর বলছে আমি তোমার ছোটে থেকে, আমি তোমার মুখের অগ্রে থেকে বলে দিব কি দরকার। আর যখন জিরমীয় ভাওবাদী বলতে শুরু করলো, সকলে অবাক হয়ে গেল এবং সেই সময় তাকে বন্দি করা হলো, বন্দি করে তাকে কারাগারে নেওয়া হলো। যদিও পরবর্তী তাকে ছাড়া হয়েছিল, এই জন্য তাকে অনেক অনেক কিছু ত্যাগ করতে হয়েছে তার জীবনে। ঈশ্বর সন্তানের পরবর্তীতে যখন সেই দেশ ধ্বংস হয়, তখন দেখা যায় যে একমাত্র সে রাজা, তাকে বলা হয়েছিল যে তুমি কি পেয়েছো এই দেশ থেকে। তখন জিরমিওর নাম তিনি উচ্চারণ করে এবং সৈন্যরা গিয়ে জিরমিওকে সেইখান থেকে নিয়ে এসে পরবর্তী রাজা তাকে গ্রহণ করে। ঈশ্বর সন্তানেরা, আমাদের জীবনে কষ্ট, লাঞ্ছনা, যন্ত্রণা আসবে প্রভুর বাক্যের জন্য। তা আমরা যদি প্রভুতে অটল থাকি, অবশ্যই তিনি আমাদেরকে গ্রহণ করবেন এবং আমাদের সেই সারের টিপি থেকে আমাদেরকে কুলিনের স্থানে বসাবেন, যেখানে কোনো কষ্ট সাধ্য নেই। আজকে আমরা কষ্ট করছি, তার ফল অবশ্যই তিনি আমাদের জন্য রাখবেন। আসলে আমরা প্রভুর বাক্য শুনি এবং আমরা প্রভুর বাক্যে আমাদের হৃদয়ে শিখতে পড়ি। আরেকজন ভাওবাদী, এরপরে আমি বলছি কিছু ভাওবাদীর কথা বলবেন আজকে, আর পেরিতের কথা বলি। একজন পেরিত যিনি একইভাবে বিচলিত হচ্ছিলেন, তিনি ছিলেন মিশরীয়। মিশরের সমস্ত কার্যকলাপ তার মধ্যে বিদ্যমান ছিল। ছোটবেলা থেকে মিশরের গুরুর কাছ থেকে তিনি শিক্ষা নেন এবং মিশরের সমস্ত দায়িত্ব তিনি নিষ্ঠারভাবে পালন করেন। তার জীবনে গ্রহণ করে নেন যে এই মিশর তার জন্য একটা রক্ষণীয় স্থান। আর প্রভু যিশুর মৃত্যুর পরে যখন শিষ্যরা সেই পঞ্চম সপ্তমীর দিনে ঘরে বসে ছিলেন এবং সেইখান থেকে পবিত্রতা লাভ করেন, পরবর্তীতে তারা বের হয়ে যায়। কেন? পবিত্র আত্মা তাদের হৃদয়ে থাকে এবং তারা মুখ বুঝে থাকতে পারে না। যখন বের হয়ে গিয়েছিল, পরবর্তীতে দেখা যায় যে তারা প্রভু যিশুর সেই বাক্য নানাবিধ ভাষা, সেইখানে যে যে ভাষার লোক ছিল প্রত্যেকেই বুঝতে পারছিল যে কার ভাষায় কি বলা হচ্ছে। যে সন্তানেরা, আমরা যে ভাষায় কথা বলে না কেন, আমরা যদি প্রভুতে থাকি, প্রভুই সেই ভাষার ব্যাখ্যা আমাদেরকে বুঝিয়ে দেন। এবং সেইখানে যখন যিশুর কথা বলা হলো, পিতর এবং যাকব দুজনে গিয়েছিলেন প্রভুর কথা বলার জন্য বা যিশুর কথা বলার জন্য মিশরের কোনো এক রাজ্যে। এবং সেইখানে যখন তারা প্রভুর কথা বলতে চাইছিল, তখন তাদেরকে বন্দি করা হলো। অনেক লোক গ্রহণ করেছে প্রভুকে, তখন তারা শুনতে চাচ্ছে, কিন্তু সেইখানে রাজা তাকে বন্দি করলো এবং বন্দি করার পরবর্তীতে তিনি চাইলেন যে যারা প্রভুর বাক্য জানবে, যারা এই বিষয় নিয়ে আলোচনা করবে, প্রচার করবে, তাদেরকে বন্দি করার জন্য।
সেইখানে পিতর এবং জাকবকে চাবুক মারা হয়, তাদের অত্যাচার করে ছেড়ে দেওয়া হয় যেন তারা এই বাক্য আর না বলে। পরবর্তীতে দেখা যায়, বাক্য এই কথা বলে, দেখা যায় যে সেইখানে তিনি অত্যাচারে ভরিয়ে দিয়েছিলেন। কিন্তু মিশর থেকে একদিন তিনি মিদিয়নের দিকে যান, সেই সময় প্রভু তাকে ধরেন এবং তার হৃদয়ে কথা বলেন। হঠাৎ তিনি যখন তার ঘোড়ার পিঠে করে যাচ্ছিলেন মিদিয়নের কাছাকাছি, তখন তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে কিছু সময় পরে একটা বালুর ঝড় হয় এবং তার চক্ষু অন্ধ হয়ে যায়, তিনি কিছুই দেখতে পারেন না। প্রিয় খ্রিস্টের ভাই বোন, এই সেই অত্যাচারী শাউল, যিনি প্রভুর বিষয়কে অত্যাচার করেছিলেন, যারা যিশুকে ভালোবাসত তাদেরকে অত্যাচার করতেন, আর তিনি মনোনীত করেছিলেন যে এই পৌলকে তিনি কাজে ব্যবহার করবেন। এই সন্তানরা আজকে আমাকে আপনাকে ব্যবহার করছেন, আমরা যদি প্রভুর কাছ থেকে সরে যাই, অবশ্যই তিনি শাস্তির মাধ্যমে আমাদেরকে নিয়ে আসতে বাধ্য হবেন। কারণ আমরা তার মনোনীত সন্তান এবং আমাদেরকে তিনি আহ্বান করেছেন যেন আমরা তার কার্য সাধন করি। এই কথা বলা হয়েছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন তার বাক্যে পৌঁছে দেয়। আজকে আমার আপনার দায়িত্ব, আমরা যে যে কাজ করি না কেন, প্রভুর বাক্যের কাছে আসা এবং এটাকে পৌঁছে দেওয়া পৃথিবীর প্রান্ত পর্যন্ত, আমাদেরকে নিজেদেরকে পালন করাই দায়িত্ব। আমরা যা বলি এবং আমাদের কার্য, সেই সকল বিষয়ে নিজের বিষয়ে শিক্ষা নিক, কেননা আমরা মুখে একটা বলি এবং আমাদের কার্য ভিন্নতা হয়। আমাদের লালসা থাকে যেন আমরা কিছু পাই, কিন্তু আমার প্রভু তিনি বলেন, আমি গিভ অ্যান্ড টেক পলিসি তোমাদের সাথে করি না। আমি তোমাদের দিব, তোমাদের কাছ থেকে আমি শুধু নেব না। কিন্তু আমরা যারা আছি, আমরা স্বার্থপর, আমরা শুধু পেতে চাই, আমরা আমরা গ্রহণ করতে চাই শুধু। আজকে যদি প্রভু গিভ অ্যান্ড টেক পলিসিটা রাখতেন তার মধ্যে, তাহলে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখার সাধ্য ছিল না। কারণ আমরা প্রতিটা মুহূর্তে তার দেওয়া সে অক্সিজেনকে গ্রহণ করছি। পানি না খেয়ে থাকতে পারি, ক্ষুধা মিটবে কিছু সময়ের জন্য, চেপে রাখতে পারবো, খাবার না খেয়ে থাকতে পারবো, অক্সিজেন কিছু মুহূর্তের জন্য যদি না নেই, অবশ্যই প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এসব সন্তানরা তিনি গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের সাথে করেন না, তিনি আমাদের অনুগ্রহ করেন যেন আমরা ফিরে আসি। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী এবং যারা প্রভুতে বিশ্বাস করি, তাদেরকে আমি অনুরোধ করবো যেন আমরা বাক্যে নিয়ে আলোচনা করি। তিনি আমাদেরকে আশীর্বাদ করুন প্রত্যেককে। এবং পরে সেইখানে পৌল আস্তে আস্তে তাকে আরেকজনকে নিযুক্ত করা হলো যেন পৌলের কাছে যায়, শাউলের কাছে যায় এবং শাউলকে প্রভু যিশুর বিষয় করে বলে। প্রভু যিশু সেই সময় শাউলকে বলেছিলেন, কেন তুমি আমাকে অত্যাচার করিয়েছ? শাউল মন পরিবর্তন করে এক ঘরে, সে মিদিয়নের এক ঘরে তাকে রাখা হয়, লুকিয়ে রাখা হয়। যে ছিল কিনা অত্যাচারী, যে ছিল সাহসী, নিষ্ঠারভাবে তার দায়িত্ব পালন করত, সে আজকে লুকিয়ে রয়েছে। সে সন্তানরা আরেকজন গিয়ে তার চোখ স্পর্শ করে প্রভুর আদেশে, এবং সেই সময় তার চক্ষু ভালো হয় এবং তিনি প্রভু সে কার্য সমস্ত দেখে বেরিয়ে পড়েন পিতর জাকব জীবনের ন্যায়। প্রভু বাক্য প্রচারিত, পবিত্র আত্মা তার উপরে ভর করে এবং তিনি জলে বাপ্তাজিত হয় এবং সেই সময় তিনি চলে আসেন প্রভুর বাক্য প্রচারের জন্য। যদিও লোকে তাকে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তার নাম পরিবর্তনে শাউল থেকে তিনি পৌল অর্থাৎ প্রেরিত পৌলে নিযুক্ত হন। আর এইভাবেই আমাদেরকে প্রভু চান যেন আমরা প্রভুর কাছে ফিরে আসি, কারণ যারা মনোনীত প্রভু তাকে গ্রহণ করেন, তাকে নিয়ে আসেন। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই যে অনেক মনোনীত ভাববাদী আছে যাদেরকে প্রভু মনোনীত করেছিলেন। আমরা যদি জাকবের বিষয় দেখতে পাই, ঈশ্বর জাকব দুই ভাই, জাকব মনোনীত ছিল, ঈশ্বর বড় ছিল, সেইখানে জাকবকে প্রভু নিয়ে এসেছিলেন। জোসেফ মনোনীত ছিল, ঈশ্বরের সেই দর্শন
স্বপ্ন প্রভাবের দ্বারা তিনি নিযুক্ত হয়েছিলেন মিশরে গিয়ে। কেন ঈশ্বর আমাদের জন্য একটা স্থান নিযুক্ত করেছেন, আমরা যতই অবহেলা করি না কেন সেইখানে আমাদের যেতেই হবে, কারণ আমরা তার পুত্র। আমরা যদি দেখি একটু কিছুতে এই কথা বলা হয়েছে, গীতসংহিতায় যে আমরা তার পুত্র, অদ্য তিনি আমাদের জন্ম দিয়েছেন। পরবর্তীতে এই কথা আছে, ইব্রিয় পুস্তক 1 অধ্যায় 5 পদে আছে, কারণ ঈশ্বর ওই দূতগণের মধ্যে কাহাকেও কোনো সময়ে বলিয়াছিলেন। তাহলে অবশ্যই তিনি দূতগণকে এই আদেশ দিয়েছিলেন বা বলিয়াছিলেন, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়েছি। তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে তিনি জন্ম দিয়েছেন এবং আমি তাহার পিতা হইব ও তিনি আমার পুত্র হইবেন। সন্তানরা, আমরা তাহার পুত্র, এই কথা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি চান যেন আমরা তাহার পুত্র হই। আমাদের হৃদয় তার কথা বলুক। আমরা যতবার প্রভুকে স্মরণ করিব তিনি আমাদের হৃদয়ে আসিবেন। আমরা যদি দেখতে পাই সেইখানে পৌলের আর্তনাদ ছিল, পৌলের সেই বাসনা ছিল, সেইখান থেকে তিনি ফিরে এসেছিলেন। বাক্য এই কথা বলে। আমরা যদি আজকে প্রভুর বাক্য জানি, পালন না করি, তাহলে অবশ্যই তার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। আসুন পুরুষের ভাই বোন, আমরা যারা রয়েছি, পিতামাতা রয়েছি, যারা ভাই বোনের রয়েছি, যুবক যুবতী রয়েছি, প্রত্যেকে প্রভু বাক্যের সামনে আসি এবং আমাদের হৃদয়কে প্রভুর কাছে তুলে দেই এবং প্রভু আমাদেরকে গ্রহণ করে। কেননা সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী অনেক বিষয় ছিল, আর এখনের পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রত্যেককে তিনি আহ্বান করেছেন। সেই সময় হয়তো বা মেয়েরা বা মহিলারা প্রভুর বাক্যের সান্নিধ্যে মন্দিরে ওইভাবে আসতে পারতো না, কিন্তু এখন প্রভু এমন সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, আমরা প্রতিনিয়ত প্রভুর বাক্যের সান্নিধ্যে আসতে পারি। নিজেদেরকে একটা দর্পণ তৈরি করি, আমাদের মধ্যে তিনি আছেন, কেননা তিনি নিজ হস্তে আমাদের তৈরি করেছেন এবং তার প্রতি মুহূর্তে আমাদের তৈরি করছেন। আমরা যা চাই তিনি আমাদেরকে দিয়ে থাকেন, বিশেষ করে তার প্রার্থনার মাধ্যমে উত্তর অবশ্যই পাব। আসুন আমরা প্রার্থনা করব এবং আমাদের হৃদয়কে রাখবো, তিনি আমাদেরকে গ্রহণ করেন। আজকে বিজয়ের দিনের আশীর্বাদ আমরা প্রত্যেকে লাভ করি এবং অন্যকে দেওয়ার সুযোগ করে দিই। ধন্যবাদ সকলকে। প্রিয় যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। আজকে বিজয়ের দিনে তোমার বাক্যের সান্নিধ্যে নিয়ে এসেছিলে প্রভু, এবং সুন্দর বাক্য আমাদের মাঝে তুমি দিয়েছ। আমার আত্মাকে সিক্ত করো, যেন শেষ অবধি তোমাদের থাকতে পারি। আমার হৃদয়ে তোমার কথা বলো, যাবৎ আমি বাঁচিব প্রভু তোমাকে স্মরণ করিব। তোমার আত্মা আমাদের প্রবেশ করো, যেন তোমার আত্মা দ্বারা চালিত হতে পারি। পবিত্র আত্মা প্রত্যেকের মাঝে দান করো, যেন তোমার কার্য সিদ্ধি করতে পারি, তোমার দেওয়া আজ্ঞা পালন করতে পারি। হৃদয়কে রাখছি প্রভু, তোমার বাক্যে আমাদেরকে সঞ্চালিত করো, আমাকে বুঝতে শক্তি দাও। আমাদের হৃদয়ে তুমি কথা বলো, আমাদের হৃদয় দ্বারা তোমার কার্য সাধন। আমরা যেন কার্যবিহীন না থাকি, আমরা যে কোনো কাজে নিযুক্ত থাকি। আর এই সময় তোমার যিশুর নামে, দ্য নেম অফ দ্য জিজাস, যার যা প্রয়োজন, কারো চাকরির প্রয়োজন প্রভু, টাকার প্রয়োজন প্রভু, কারো সন্তানের প্রয়োজন, কারো সেই আর্থিক সহযোগিতা প্রয়োজন, কারো পারিবারিক সমস্যা মেটানোর প্রয়োজন প্রভু, সমস্ত কিছু এই মুহূর্ত থেকে যিশুর নামে দূর করছে। যারা আজকে ভিডিও দেখছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। যারা প্রভু এই সুযোগ পায়নি তাদেরকে বুঝতে দাও, কারণ তোমার বাক্যের সান্নিধ্যে আসতে পারে। প্রার্থনা তোমার কাছে রাখছি, শ্রবণ গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে।